বাড়িতে আসতেই চিত্রাকে উচিত শাস্তি দিল মিহির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে চিত্রাকে বাড়িতে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে অর্ণা, আর সেই জন্য সিমরানের বাবার কাছে চলে গেছে। আর এদিকে কথা তো চলে এসেছে, আর আসা মাত্রই একের পর এক কাস্টমার চলে এসেছে। তখনই অগ্নি কাস্টমারদেরকে আর সামলাতে পারছে না। আর এদিকে কথা যতক্ষণ না পুজো দেবে ততক্ষণ সে একটা কথাও বলবে না। তাই কথার জন্য অগ্নি চেষ্টা করে যাচ্ছে সামলাতে, কিন্তু পারছে না। ভুলভাল দাম বলতে থাকে। হার্বাল সিঁদুরের দাম যেখানে 50 টাকা সেখানে বলে দেয় 500 টাকা। তখনই কথা বলে, আরে পাচক মশাই, আপনি যে কি করছেন, হার্বাল সিঁদুরের দাম মাত্র 50 টাকা। তার মধ্যেই অগ্নি বলে, এই তোর এই বিজনেস পলিসি আমার একদমই ভালো লাগছে না। তুই কেন বলতো প্রোডাক্টে দাম লিখে রাখিসনি? এরপরেই কথা তখন বলে, আপনার কাছ থেকেই তো শিখেছি যে আপনিই তো বলতেন কোনো কিছুতে দাম লেখা থাকলে মানে যারা নিতে আসবে তাদের ইন্টারেস্ট অনেক কমে যায়। তারা যদি নিজেরাই জিজ্ঞেস করে সেটা অনেক বেশি ভালো হয়। আপনার নিজের পলিসি আপনি নিজেই এখন ভুলে গেছেন পাচক মশাই, তাহলে কি করে হবে বলুন তো? তখনই অগ্নি বলে, এই তুই কিন্তু আবার বেশি কথা বলছিস। আর এটা কি, হ্যাঁ 50 টাকা 60 টাকা 70 টাকা এই রকম করে কি বিজনেস হয়? এত কম কম দাম রাখলে কি করে হবে? কথা বলে, দামটা কোনো ম্যাটার না, জিনিসটা ভালো আর সবাই কিনছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমি তো খুব লাভ রাখতে চাই না পাচক মশাই, যেটুকু আমার কস্টিং তার থেকে একটু বেশি লাভ রাখলেই আমার হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি মেজমার কথা। তখনই অগ্নি বলে, মেজমাকে নিয়ে আবার কি এত ভাবছিস? মেজমা তার কুকীর্তির উচিত শাস্তি পেয়েছে। মেজমাকে আর কখনোই আমরা বাড়িতে নিয়ে আসবো না। কিন্তু কথা বলে, আমরা যদি নাই বা নিয়ে আসি, কিন্তু অর্ণা চেষ্টা করবে মেজমাকে ঠিকই বাড়িতে নিয়ে আসার। আমি যতদূর জানি অর্ণা মাকে খুব মিস করছে, ও ঠিক চেষ্টা করবে। এর মধ্যেই সিমরানের বাবা পৌঁছে গেছে থানায়, আর গিয়ে চিত্রার বেল করানোর ব্যবস্থা করছে। উকিলবাবু বলে অফিসারকে, আপনি কোন ভিত্তিতে আপনি আমার মক্কেলকে এখানে আটকে রেখেছেন? একজন ক্রিমিনালের কথার উপর বেস করে এই কাজটা করা যায় না, আপনি জানেন না? এক্ষুনি ছেড়ে দিন। আর তখনই চিত্রাকে ছেড়ে দেয় অফিসার। এর মধ্যেই তখন মিহির বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি সত্যি জানি না। তখন উকিলবাবু বলে, না না, ধন্যবাদ দেওয়ার মতন কিছুই নেই। আমি যতদূর জানি আপনার ছেলে অঙ্কিতের কলেজেই আমার মেয়ে পড়ে। সিমরানের মুখেই তো বারবার শুনেছি ও কিন্তু অঙ্কিতকে খুবই রেসপেক্ট করে আর অঙ্কিতকে খুবই মানে টিচার হিসেবে। আর সেই জন্যই আমি আরও তাড়াতাড়ি এসেছি ওকে মানে ওর কথা রাখতে। তখনই চিত্রা সিমরানকে বলে, সিমরান, তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমার আরও অনেক সাহায্য করতে হবে, আর তারপরে আমিও তোমাকে অনেক সাহায্য করব। তুমি শুধু আমার পাশে থেকো, তুমি যেটা চাইছো সেটাই হবে। সিমরান তো শুনে খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে অঙ্কিতের মনটা ভালো নেই। অঙ্কিতকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে অগ্নি, আর বলে, না 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 না, কি অনেক হয়ে গেছে, আমি আর তোমার একটা কথাও শুনছি না, অনেক হয়েছে, তোকে আমাদের সাথেই থাকতে হবে। অঙ্কিত বলে, বিগ ব্রো, আমার একদমই ভালো লাগছে না। অঙ্কিত তখন এই কথাগুলো বললে কথা বলে, আমি জানি অঙ্কিতদা, এই সিচুয়েশানে কারোরই ভালো লাগে না, কিন্তু তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে অর্ণাকে কে বোঝাবে বলো তো? ওকেও তো বোঝাতে হবে, তাই না? তখন মনে মনে একটা কথাই ভাবছিল কথা, যে জানি তো অঙ্কিতদার কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, মেজমাকে বারবার করে বলেছিলাম তো মেজমা একটা কথাও শোনেনি। এর মধ্যেই তখনই অঙ্কিত বলে, জানো তো কথা, মা যে কখনো এরকম কিছু করতে পারে এ আমি সত্যি ভাবতে পারিনি, কিন্তু করেছে তো বলো। তার মধ্যে অগ্নি বলে, তুই জানিস কথা আজকে কি করেছে? আরে সমস্ত হার্বাল জিনিসের দাম 30 টাকা 20 টাকা 40 টাকায় যেন হরেক মাল বিক্রি হচ্ছে। তখন অঙ্কিত হেসে বলে, এটা কিন্তু সত্যি যে কথার হার্বাল প্রোডাক্টের দাম একটু বেশিই কম। এই বলি হাসতে থাকে। তখনই জুনি বলে, যাক, তুমি যে শেষ পর্যন্ত হেসেছো এটাই অনেক বড় কথা। তার মধ্যেই চলে এসেছে অর্ণা চিত্রাকে নিয়ে। এরপর কথা বলে মেজমা। অর্ণা বলে, কি ভেবেছিলে যে আমার মা সারা জীবন ওই জেলের কুঠুরিতেই থেকে যাবে, কোনোদিন আর এই গৃহবাড়িতে ফেরত আসবে না?
আমি আমার মাকে ঠিক ফিরিয়ে নিয়ে এসেছি। তখনই কথা বলে, কিন্তু মেজমা তো অন্যায় করেছিল, এটা তো 100% ঠিক কথা। তখন চিত্রা বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি তিলকের কথার ওপর ভরসা করে আমাকে ব্লেম করেছো, তাই আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না কথা। আর এই যে তিমির, তুমিও তোমার মেজ বৌদিকে ভরসা করতে পারলে না। অঙ্কিত তো নিজের মাকেও ভরসা করলো না। তখন অঙ্কিত বলে, তোমার মতন মাকে আর ভরসা করা যায় না। তুমি যে অন্যায় করেছো সেটা আমি খুব ভালো মতন জানি। এরপর চিত্রা নিজের ঘরে চলে যায় আর কথা চিত্রাকে নিয়ে ভাবতে থাকে। বুঝতে পারে চিত্রা যখন ফিরে এসেছে তখন আবার কোনো গন্ডগোল সে করবেই। এবার কথা কি করবে সেটাই ভাবতে থাকে। আর কথা এটাও সবার সামনে বড় মুখ করে বলেছিল যে মেজমার কুকীর্তি প্রমাণ সমেত সামনে আনবে। এর মধ্যে অগ্নি বলে, কিরে তোর আবার কি হয়েছে বলতো? দেখ, চোখের সামনে হার্বাল কফি থাকতেও তুই আমাকে নর্মাল কফি দিচ্ছিস, এটা থেকেই বোঝা যায় তুই কোনো একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তা করছিস। কথা বলে, আসলে মেজমার ব্যাপারটাকে নিয়েই ভাবছিলাম। জানি না মেজমা এরপর কি করতে চলেছে, তবে মেজমা যে বড়সড় কিছু একটা করবে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। অগ্নি বলে, চিন্তা করিস না, আমরা তো আছি, আমরা মেজমাকে চোখে চোখে রাখবো। এর মধ্যেই ঘরে গিয়ে মিহিরের ওপর চোটপাড়া শুরু করেছে চিত্রা আর বলে, তুমি আমার ওপর ভরসা না করে ওই কথাকলির কথা বিশ্বাস করেছো মিহির? মিহির তখন বলে, শোনো, আমি অর্ণা নই, খুব ভালো মতন জানি তুমি কি করতে পারো আর কি পারো না। তুমি যে অন্যায়গুলো করেছো আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম, কিন্তু তুমি কোনো কথা কানেই নাওনি, তাই আমিও তোমাকে আর সহ্য করতে পারছি না চিত্রা। চিত্রা তো খুব রেগে যায় আর বলে, আমি এক্ষুনি ওই কথাকে শেষ করে দেব, ওর জন্যই যত জীবনে প্রবলেম এসেছে আমার। এরপর যখনই ছুটতে যাচ্ছিল তার মধ্যে মিহির আটকে দেয় আর ঠাস করে চড় মারতে চায় চিত্রাকে। এটা দেখার পর চিত্রা বলে, মিহির তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে, তোমার এতটা অধঃপতন হয়েছে, আমি তো ভাবতেই পারছি না। এরপর মিহির বলে, কি করব চিত্রা, তুমি যেভাবে বেয়াদবপনা শুরু করেছো এটা আমি আর সহ্য করতে পারছি না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই চিত্রা ফোন করেছে প্রান্তিককে আর বলে, প্রান্তিক তোমাকে একটা কাজ করতে হবে। এর পরের দিন যখন কথা হারবালের জায়গায় চলে যায়, সেখানে গিয়ে দেখে সেই জমিটা বিক্রি হয়ে গেছে। কথা যার জমিতে ভাড়া নিয়ে এই কাজটা করছিল সে লোকটাই জমিটা বিক্রি করে দিয়েছে। এরপরে সে লোকটা বলে, দেখো মা, কিছু করার নেই, তুমি বরং ওনার সাথে কথা বলো, যদি উনি তোমাকে বিজনেস করতে দেয়, উনি খুব ভালো মানুষ। কথা যখন দেখে তখন সে হলো প্রান্তিক বিশ্বাস, আর যাকে দেখার পর কথা পুরোপুরি অবাক হয়ে যায়। তখনই কথা বলে, প্রান্তিক বিশ্বাস তুমি এখানে? প্রান্তিক বলে, কথা কলি গুহ, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, তুমি আমার সাথে বসো, আমি তোমার সাথে কথা বলবো। এরপরে কথাকে নিয়ে একটা ঘরে আটকে দেয় আর তারপর কথাকে মারার চেষ্টা করে।